হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ আছে। আমাকে কি কেউ ফলো করছে? আমার এমনটা কেন মনে হলো? আজ অনেক দিন পর বাইরে বের হলাম। কাছের এক বান্ধবীর সাথে দেখা করতে যাব। বেশ কিছুদিন হয়ে গেল বাইরে বের হওয়া হয় না। আম্মা কিছুতেই বাইরে বের হতে দেয় না। আজ না বলেই বের হয়েছি। রাগ করে কি কি যে বলবে কি জানি। আরে তুই কেমন আছিস? কতদিন পরে দেখলাম। আয় ভেতরে আয়। আমি আসছি তারপরে জিজ্ঞাসা করছিস কেমন আছি? আমি অসুস্থ হওয়ার পর তো একবারও যাসনি আমার সাথে দেখা করতে। আরে আমি একটু ব্যস্ত ছিলাম তাই যেতে পারিনি। এখন বল কেমন আছিস? তোর দিনকাল কেমন যাচ্ছে? তোর শরীরের অবস্থা কেমন? ভালো তো? এই তো মোটামুটি ভালো চলে যাচ্ছে রে। তোর কি অবস্থা? তোর দিনকাল কেমন যাচ্ছে? কাজের ব্যস্ততা এত ছিল যে তোর কোনো খোঁজই নিতে পারিনি। কিছু মনে করিস না রে। আচ্ছা এখন তোর কয় মাস চলছে? এই তো 8 মাস চলছে। আরে সন্ধ্যা হয়ে গেছে। আম্মাকে না বলে চলে এসেছি। আম্মা আবার অনেক রাগ করবে। আমি আসি রে। আচ্ছা তাহলে তুই তাড়াতাড়ি বাসায় চলে যা রে। এমনিতেও আমাদের রাস্তাটা ভালো না। আর আমি সময় পেলে তোর সাথে দেখা করতে যাব, ঠিক আছে? কথা শেষ করে বাইরে বের হলাম। বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে। দ্রুত বাসায় পৌঁছাতে হবে। আরে গাছের নিচে তো অনেক ছইলা পড়ে আছে। বেশ কিছুদিন ধরেই ছইলা খেতে ইচ্ছে করছিল। আজ কিছু নিয়ে যাই, বাসায় যেয়ে খাবো। ছইলাগুলো তো অনেক বড় বড় আর পাকা পাকা। খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। ছইলা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ আছে। আমাকে কি কেউ ফলো করছে? আমার এমনটা কেন মনে হলো? এটা কি আমার মনের ভুল? আমি বাসায় ফিরে আসি। সেই দিনের পর থেকে আমি আমার আশেপাশে কিছু ছায়ার উপস্থিতি টের পেতাম, কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। এভাবে কেটে গেল কিছু মাস। প্রতিদিনের মতো একদিন রাতে আমি আমার মেয়েকে নিয়ে বিছানায় শুয়েছিলাম। আমার আম্মা খাটের ওই পাশে নামাজ পড়ছিল। হঠাৎ আমার চোখ পড়ল দরজার দিকে। দরজাটি খোলাই ছিল। আমি লক্ষ্য করলাম কিছু ছায়া দরজা দিয়ে আমার রুমে প্রবেশ করলো। ছায়াগুলো আমার সামনে আস্তে আস্তে প্রকাশ পেল। আমি দেখলাম বিভৎস তাদের চেহারা, অস্বাভাবিক তাদের দেহ। তাদের চোখের দিকে দেখলাম তাদের চোখ দিয়ে যেন রক্ত বেরিয়ে আসছে। তাদের দুজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর একজন পিচাস হাওয়ায় ভাসছে আমার সামনে। হাওয়ায় ভাসতে ভাসতে এসে আমার মেয়েকে আমার পাশ থেকে নিয়ে যাচ্ছে। আমি তাদেরকে আটকাতে পারলাম না। আমার হাত পা যেন অবশ হয়ে গেছে। আমি আমি চিৎকার করতে যাচ্ছি, কিন্তু আমার কণ্ঠ থেকে কোনো স্বর বের হচ্ছে না। আমার শরীরের সর্বোচ্চ শক্তি নিয়ে চিৎকার করে উঠলাম, আম্মা! কি হয়েছে? তুই চিৎকার করলি কেন? তুমি দেখলে না, 3টা পিচাস এসে আমার মেয়েকে নিয়ে গেল। কোথায়? তোর মেয়ে তো তোর পাশেই আছে। কিন্তু আমি যে দেখলাম। কি দেখতে না কি দেখেছিস? মনে হয় তুই স্বপ্ন দেখেছিস। কিন্তু মা, আমি তো ঘুমছিলাম না। তুমি ওই পাশে নামাজ পড়ছিলে, আমি সেটাও তো দেখলাম। তোর শরীর তো ভালো না, এটা হয়তো তোর মনের ভুল। তুই একটু বিশ্রাম।
এটা আমি কি দেখলাম? আমি আমি এটা স্বপ্ন দেখলাম, কিন্তু আমি আমি তো ঘুমছিলাম না। এটা কি আমার মনের ভুল? সকাল থেকেই মেয়েটা কান্না করছে, কিছুতেই ওর কান্না থামছে না। আম্মা দেখো তো, সকাল থেকেই মেয়েটা কান্নাকাটি করছে, কিছুতেই ওর কান্না থামাতে পারছি না। কই দেখি কি হয়েছে। আমার মনে হয় ওর শরীরটা ভালো না। চল, আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল, তেমন টেনশনের কিছু নেই, হয়তো ওর একটু পেটে ব্যথা করছে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখিয়ে বাসায় আসি, তখনও ওর কান্নাটা থামেনি। রাতের দিকে একটু ওর কান্নাটা থামে। তখন আম্মা বলে, ও তো এখন একটু ঘুমিয়েছে, তোর শরীরটাও তো ভালো না, তুই একটু ঘুমিয়ে নে। ভোরে ঘুম ভাঙতেই আমার জীবনে ঘটে যায় সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। আমার আমার মেয়েকে ডাকি, কিন্তু কিন্তু সে আর আমার ডাকে সাড়া দেয় না। আমি চিৎকার করে ডাকি, কিন্তু কিন্তু সে আমার ডাকে আর সাড়া দেয় না। আমার মেয়ে আমার মেয়ে আর এই পৃথিবীতে নেই। সে আমায় ছেড়ে চলে গেছে। সে আমায় ছেড়ে চলে গেছে চিরদিনের মতো, বহু দূরে।